রটন্তি কালী পুজো নাম শুনেই বুঝতে পারছো রটনা বা রটে যাওয়া থেকে এসছে। কিন্তু কি এমন কথা যেটা লোকের মুখে মুখে রটে গেছিল? 2026 সালের রটন্তি কালী পুজো কবে? এবং যারা লিখছো দিদি ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাই, প্রেমে যারা দাগা খেয়েছো, দাম্পত্য জীবনে যারা অসুখে রয়েছো, তাদের জন্য এই ভিডিওটা। কথিত আছে মাঘ মাসের অমাবস্যায় এরকমই এক ঘুটঘুটে রাত্রিরে শ্রীকৃষ্ণের বাঁশি বেজে উঠেছিল। আর বাঁশি বাজলে যখন বাজলো বাঁশি তখন রাধা যাবেই যমুনায়। রাধা শ্রীকৃষ্ণের এই বাঁশি শুনে ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। রাধা চলেছেন, তার পেছন পেছন যাচ্ছেন শাশুড়ি জটিলা, ননদ কুটিলা এবং স্বামী আয়ান ঘোষ। কুঞ্জবনে পৌঁছে তারা অবাক হয়ে যায়, দেখেন শ্রীমতী রাধা মাটিতে বসে মা কালীর পদসেবা করছেন। তাদের বুঝতে এতটুকু অপেক্ষা রইল না যে রাধারানী হলেন মহামায়া আদ্যা শক্তিরই আরেক রূপ। এই কাহিনী লোকের মুখে মুখে ছড়িয়ে গেল এবং তবে থেকেই রটন্তি কালী পুজোর সূচনা হলো। 2026 সালে 17ই জানুয়ারি শনিবার পড়েছে রটন্তি কালী পুজো। যারা দাম্পত্য জীবনে চরম অসুখী, সত্যিকারের ভালোবাসার মানুষটাকে ফিরে পেলে না, বা যারা স্বামী স্ত্রী হয়েও একে অপরকে প্রপার রূপে ঠিক করে পাচ্ছ না, যে কোনো মনের মানুষকে ফিরে পেতে চাইলে রটন্তি কালী পুজোর দিন 108টা লাল জবার মালা মাকে অর্পণ করে নিজের মনস্কামনা বলো। বিশ্বাস করা হয় মা কালী কাউকে বৃথা যেতে দেন না। এই দিন দেবী বগলামুখী ও দেবী ছিন্নমস্তারও আবির্ভাব হয়েছিল। তোমরা যদি বিশ্বাস করে থাকো যে মা কালীর আশীর্বাদ পেলে জীবনের সমস্ত রকমের বাধা বিপদ দূর হয়ে যায়, কমেন্ট সেকশনে জয় মা তারা, জয় মা কালী অবশ্যই লিখো।